এবার সন্দেশখালীর উত্তম সর্দার ও শিবু হাজরাও এনফোর্সমেন্ট ডিরেক্টরের স্ক্যানারে তাদের সম্পত্তির খতিয়ানও নিতে চান ইডির আধিকারিকরা। সেই সূত্র ধরে ইতিমধ্যেই পুলিশের হাতে ধৃত এই দুজনকে নিজেদের হেফাজতে নেওয়ার ব্যাপারে আলোচনা করছে ইডিও। সন্দেশখালী শেখ শাহজাহানের বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করেছে ইডি। সেই সূত্র ধরে শাহজাহানের টাকার লেনদেনের খোঁজে তার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়ি ও অফিসে ইডি তল্লাশি চালাচ্ছে। একই সঙ্গে শেখ শাহজাহানের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার নেজার থানায় হওয়া 4টি মামলা এখন ইডির নজরে। এছাড়াও আরও 2টি মামলার ওপরও নজর রেখেছেন ইডি আধিকারিকরা। সেগুলি হচ্ছে 8 ও 12 ফেব্রুয়ারিতে সন্দেশখালী থানায় দায়ের হওয়া 2টি মামলা। গণধর্ষণের মামলার মধ্যে একটিতে অভিযোগ সুশান্ত সর্দার ওরফে উত্তম ও শিবপ্রসাদ হাজরার ওরফে শিবু এবং অন্যটির ক্ষেত্রে অভিযোগ সুশান্ত সর্দার ওরফে উত্তমের বিরুদ্ধে। এই দুই অভিযুক্তই গ্রেপ্তার হয়েছে সন্দেশখালী থানার পুলিশের হাতে। ইডির গোয়েন্দাদের দাবি উত্তম ও শিবু দুজনেই শেখ শাহজাহানের কতটা ঘনিষ্ঠ সেই তথ্য তারা সংগ্রহ করেছেন। সেই সূত্র ধরে তারা নিশ্চিত যে শুধু যে উত্তম ও শিবু শাহজাহানের বিভিন্ন দুষ্কর্মের সঙ্গে সঙ্গী নয়, তার নামে ও বেনামে বিভিন্ন ব্যবসা এবং টাকা লেনদেনের তথ্য জানে ওই দুই সঙ্গী। নতুন মামলার তদন্ত শুরু করার পর ইডি আধিকারিকদের সন্দেহ শাহজাহান বিভিন্ন বেসরকারি সংস্থা এমনকি ভুয়ো সংস্থার মাধ্যমে একাধিক দুর্নীতির টাকা পাচার করেছেন। এমনকি বিদেশে শাহজাহানের দুর্নীতির টাকা পাচার হয়েছে এমন সম্ভাবনাও ইডির গোয়েন্দারা উড়িয়ে দিচ্ছেন না। সেই সূত্র ধরেই এই টাকা পাচারের ব্যাপারে শাহজাহান যে তার কয়েকজন ঘনিষ্ঠ সঙ্গীর ওপর নির্ভর করতেন সেই ব্যাপারে ইডি আধিকারিকরা অনেকটাই নিশ্চিত।